এই ছাত্রদেরকে উপদেষ্টা করা একটা বিরাট ভুল হয়েছে। তারা যে রাজনৈতিক দলটা গড়েছে এটি কিন্তু আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ হতে পারত। অনেক কষ্ট লাগে যখন দেখি উপদেষ্টারা যাদের বাংলাদেশে কোনো অবদান নাই, মুক্তিযুদ্ধ কত ফ্যাসিস্টের বিরুদ্ধে ইয়াহিয়া খান, এরশাদ খান, সর্বশেষে হাসিনা মিয়া, তাদের বিরুদ্ধে এত সংগ্রাম করলো বাংলাদেশের লড়াকু মানুষ। এদের তো একটা স্টেটমেন্ট দিতে দেখি নাই কোনোদিন, একদিনও রাজপথে নামেন নাই, একটা ফেসবুকে স্ট্যাটাস দেন নাই। এখন তারা দেখি সব উপস্থিত হয়ে বসে আছে। কীভাবে এরা পাদপ্রদীপের আলোয় আসে আমি বুঝতে অক্ষম। যারা ত্যাগ তিতিক্ষা করেছে, যারা জীবন বাজি রেখেছে, তাদের তো এখানে দেখি না। তারা প্রফেসর ইউনূসকে তিনি দেশের কৃতি সন্তান, দেশের গৌরব, আমরা তাকে সব রাজনৈতিক দল সমর্থন দিয়েছি, ভবিষ্যতেও দেব। কিন্তু তিনি আমাদেরকে আশাহত করেছেন। বিশেষ করে তিনি অসত্য কথা বলবেন এটা তো আমরা কখনো কল্পনাও করি না। তাও বলেছেন বিদেশে, জাপানে গিয়ে তিনি বলেছেন একটা মাত্র দল বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। এটা কি সত্য? 42টি দল তার সামনে গিয়ে বলেছেন যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। ফেব্রুয়ারি মাসে বিএনপির একটি প্রতিনিধি দলে আমিও ছিলাম। প্রধান উপদেষ্টা সকল রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছিলেন সেদিন। আমার স্পষ্ট মনে আছে, আমাদের সামনেই তিনি বলেছেন ডিসেম্বর মাসে নির্বাচন হবে। 2-3 দিন পরে এটা পরিবর্তন হয়ে গেল। বাঁশের চেয়ে কঞ্চি দড়। তার যে এই যে কয়েকটা উপদেষ্টা বা সচিব টচিব আছে, প্রেস সচিব, এই সচিব ওই সচিব, কিংবা যাদেরকে কাউকে সচিবের মর্যাদা, কাউকে এই মর্যাদা ওই মর্যাদা দিয়ে তার আশেপাশে রেখেছেন, এরা তো মনে হয় যে প্রধান উপদেষ্টার চাইতেও বেশি রাজনৈতিকভাবে তারা পরিপক্ক। এদের বয়সই বা কত? আরেকটি জিনিস, আমাদের এই যে ছাত্র সমাজ, এদের তো এখন বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করার বয়স। আমরা যারা ওল্ড স্কুল অফ থট, 80-র উপরে যাদের বয়স, আমরা মনে করি বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের প্রথম কাজ হলো লেখাপড়া সম্পূর্ণ করে নিজেদেরকে শিক্ষিত করে তারপর নিজের পেশায় আত্মনিয়োগ করুন। রাজনীতি করার জন্য উন্মুক্ত দরজা আপনাদের কাছে। সার্টিফিকেটটা নিয়ে পড়াশোনা শেষ করে এসে রাজনীতি করুন, আপনারা আগামী দিনের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হন। কিন্তু এখন এই যে বারবার তদবির করে, মবক্রেসি করে সচিবালয়ে হাজির হয়ে অটোপাসের দাবি দেন, অটোপাস এই ডিগ্রিটা নিজেদেরকে নেন, এটি আপনাদের জন্য সম্মানজনক নয়। এই লড়াকু ছাত্রদেরকে ভুল পথে পরিচালিত করেছে বর্তমানের এই উপদেষ্টা পরিষদ। এই উপদেষ্টা পরিষদ তারা এই ছাত্রদেরকে লাইসেন্স দিয়ে দিয়েছেন। 2-3 জন যারা উপদেষ্টা পরিষদে ছিল মন্ত্রীর মর্যাদায়, তাদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ এসেছে। তারা চেয়ারে বসার পর তাদের আত্মীয় স্বজনরা সব তার মন্ত্রণালয়ে লাইসেন্স করা শুরু করেছে। এতে করে দেশের ক্ষতি হলো, তাদের ক্ষতি হলো। এই ছাত্রদেরকে উপদেষ্টা করা একটা বিরাট ভুল হয়েছে। তারা যে রাজনৈতিক দলটা গড়েছে এটি কিন্তু আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ হতে পারত। এদের প্রতি জনগণের অনেক শুভেচ্ছা রয়েছে। তারা যদি এখনই ক্ষমতা যাওয়ারকে বাদ দিয়ে তারা দল সৃষ্টি করে আগামী নির্বাচনে অংশগ্রহণ করত, রাজনীতিতে সুবাতাস বইয়ে দেবার চেষ্টা করত, তাদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ ছিল। কিন্তু অল্প বয়সে তাদেরকে এই মন্ত্রী পরিষদে ঢুকিয়ে দিয়ে তাদেরকে নষ্ট করে দেওয়া হলো।